মা বাবা এই পৃথিবীর জমিনে আমরা যখন অবস্থান নিলাম, আমরা যখন ভূমিষ্ঠ নিলাম, আমাদের পিতা মাতার মাধ্যমে আমরা পৃথিবীর আলো বাতাস পেয়ে গেলাম। সুতরাং কোন মানুষের যদি তার মা বাবা কষ্ট দেয়, ওই সন্তানের জান্নাত হারাম হয়ে যায়। ওই সন্তানের ইবাদত করলে আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। কষ্ট দিই সে নামাজ পড়লে তার নামাজ হবে না। ঠিক ঠিক আমরা আল্লাহর বান্দাদের হাসিলের জন্য আমরা মুর্শিদ ধরি, ফির ধরি, বিভিন্ন তরিকার ফির ধরি, তাদের কাছে আমরা বায়াত গ্রহণ করি আল্লাহর বান্দাদের জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ তার মা বাবা জীবিত অবস্থায় জীবন দ্বারা সত্ত্বে যদি কোনো মানুষ তার মা বাবাকে ফেলে দিয়ে কোনো পীরের কাছে মুরিদ হয়ে যায়, আর ওই পীরের খেদমত মা বাপকে মা বাপকে ছেড়ে দিয়ে মা বাবার কোনো খেদমত না করে যদি কোনো মানুষ যদি তার পীরের খেদমত করে, আল্লাহর দরবারে আল্লাহ তাআলার দরবারে ইবাদত কবুল হবে না, বরং সেটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ একজন আল্লাহর জন্য সব চাইতে বড় হলেন তার মা এবং তার বাবা। মা বাবা থাকতে একটা সন্তানের বিরাজন হতে পারে না। মা বাবা হলো সন্তানের জিত। মা বাবার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। অন্য কোনো মানুষের দোয়া করলে দোয়া কবুল হইতে পারে অথবা না হইতে পারে, কিন্তু বাবা যদি আমাদের জন্য দোয়া করে দেয় তাইলে আল্লাহ ওই দোয়ার মাঝে কোনো পর্দা করে না, সরাসরি আল্লাহ তাআলার দরবারের মা বাবার দোয়া সন্তানের বেলা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি সাহাবী হইতে হবে, কিন্তু মার খেদমত করতে গিয়ে নবীরে দেখেন না, মার খেদমত করতে গিয়ে নবী দেখতে পারেন না। কিন্তু যারা নবীরে দেখছে এরা সাহাবী হয়ে গেছে, যারা নবীরে ঈমান আনতে দেখছে এরা আল্লাহকে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কিন্তু মার খেদমতের কারণে ওয়াসকুরুনি মা নবীরে দেখেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহিয়ান এত মহিয়ান আল্লাহ নবী বলেন, ওয়াসকুরুনি রে আমার একটা জুব্বা মুবারক আছে, ওমর রে হয় ওমর আমার একটা জুব্বা মুবারক আছে, তুমি করণ শহরের একটা পাগল আমার আছে, ওই শহরের পাগলকে তুমি আমার জুব্বা মুবারকটা দিয়ে দিও। মা বাবা এমন একটা দল সন্তান লাগে যার মা নাই যার বাবা নাই, সে বুঝতে পারে মায়ের কদর বাবার কদর। অসন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাআল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি আনহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুমি তোমার পিতা মাতার সামনে গেলে তোমার বড় বস্তুকে তুমি অবনত করিয়ে নাও। তুমি তোমার পিতা মাতার সামনে গেলে তোমার বাহুগুলা তুমি নত করিয়া নাও এবং তুমি তার লাগি দোয়া করো, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবা যারা দুনিয়ার জমিনে থাকতে আমাদেরকে লালন পালন করেছেন স্নেহ মমতা দিয়ে আদর্শ দিয়ে। আল্লাহ মাথায় শীতের সময় ঠান্ডার সময় আমি মার করে প্রস্তাব করেছি, মা আমাকে ফেলে দেয় নাই। আল্লাহ আমার যখন এক সময় ছোট বয়স ছিল আমার আগুন এবং পানি অনুভব এবং পানির ক্ষমতা অনুভব করার ক্ষমতা আমার ছিল না। সেই সময় আমার মা আমাকে অস্থিরক্ষণ করেছে,
সেই সময় থেকে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, আজ আমাকে বড় করেছে। সন্তান, তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, মক্কা গিয়ে যদি হস্ত বুলাবে না, আল্লাহ দরবারে আল্লাহর ঘরে গিয়ে যদি তুমি আল্লাহকে পাইতে পারবে না, যদি তোমার মা বাবা সন্তুষ্ট না থাকেন, তাহলে তুমি মক্কার ঘরে গেলে আল্লাহ পাওয়া যাবে না। দুসর গসল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা بالقول لا منه ولا نعني صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আল্লাহ নবী সাহাবীদেরকে সামনে নিয়ে বলেন, কোন মানুষ তার মা বাবার চেয়ে লুকায়, একবার লেখো করে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা কবুল হজের সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তার পিতামাতার চেহারা মুখায় 100 বার তাকাইলাই, নেক নজরে তাকায়, তাইলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা নফল কবুল হজের সওয়াব দিবেন? আল্লাহ নবী বলেন 100 বার গেলে যদি তোমার ওলাদে যদি তার মা বাবার চেহারা মুখায় নেক নজরে তাকায়, যতবার তাকাইব আল্লাহ ততবার তাকানোর কারণে আল্লাহ প্রত্যেকটা বলে করলো যে আল্লাহ তার একটা কবির সওয়াব তার নামা আমলের মধ্যে আল্লাহ লিখে দিলাইবা। তাইলে আমাদের বেশিরভাগ অত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, বিশেষ করে বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ তার ছেলে মেয়ের সন্তান তার স্ত্রীর কথা মা বাবাকে কষ্ট দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, সমস্যা করে, কোনো খোঁজখবর নেয় না, ঔষধ মতো দেয় না, বৃদ্ধ অবস্থা তার অনেক কিছু লাগে, কোনো খোঁজখবর নেয় না। আমরা যদি আমাদের পিতা মাতাকে কষ্ট দেই এবং আমরা গোটা ইসলামকে যদি আমাদের অনুকূলে আনার চেষ্টা করি, তবু ইসলামের ভিতরে দাখিল হতে পারবো না। যদি আমাদের পিতা মাতার দোয়া না থাকে, খুশি না থাকে, সন্তুষ্টি না থাকে, এবং শুধু সন্তানের দায়িত্ব না, পিতা মাতারও কিছু দায়িত্ব আছে। দুনিয়া থাকলে সন্তানকে তুমি ভালো কাজের দিকে নির্দেশ দিবা, ভালো কিছু করিয়া দেওয়ার জন্য সন্তানের জন্য চেষ্টা করবা, এই সন্তানদের মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করবা, তাইলে সন্তান তোমার জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা বিসালাতিন সাদাকাতান জারিয়া, মানুষ মারা যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের দরজা বাকি থাকে। একটা হইল সাদাকায়ে জারিয়া, একটা হইল সাদাকায়ে জারিয়া। যেমন কোন মানুষ মারা গেছে, মারা যাওয়ার আগে যদি কোন মসজিদ বানায় গেছে, মসজিদও ঠিক করে দিছে, অথবা কেউ এমন একটা জিনিস দান করছে যেটা সাদাকায়ে জারিয়া, এই স্কুলঘর বাদশা রাস্তাঘাট নির্মাণ হয়ে গেছে, এই মানুষটা মারা যাওয়ার বাদেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাদাকায়ে জারিয়া সে তার কবরের সওয়াব দিতে না। আরেকটা হইল বিদ্যা।
একনিষ্ঠতার সাথে নিপুণ ভাবে খালিস ভাবে ইখলাসিয়তের সাথে কোন মানুষ যদি এই উদ্দেশ্যে শিক্ষা দেয় যে আমি মারা যাওয়ার বাদে আমি যে শিক্ষা দিচ্ছি এই শিক্ষার সব আমার ছাত্ররা শিক্ষা দিচ্ছি যে ছাত্রদেরকে আমি মারা যাওয়ার বাদে এরা হবে আমার জন্য সদরায়ে জারিয়া, এই মন মানসিকতায় যদি কোনো মানুষ শিক্ষা দেয় তাইলে ওই মানুষ ইন্তেকালের বাদে ওই যতগুলা ছাত্র আছে তাদের কাছ থেকে সদরায়ে জারিয়ার সওয়াব আর খবর দেই পেতাম। আর এটা হচ্ছে নেক আওলাদ। মা বাবা যদি সন্তানদের দিনী শিক্ষা দিয়ে যান আর ওই সন্তান যদি শিক্ষিত হয় এবং তার জন্য দোয়া করে